এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আমি নিজে রিসার্চ করে দেখলাম আজকের এই প্রশ্নপত্রে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলি তুলে ধরব এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন হাই স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই আমি তোমাদের বারবার বলছি, তোমরা যারা এখনো উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট পরীক্ষা দাওনি, আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই দিতে চলেছ, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে টেস্ট, হতে পারে ফাইনাল। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আশা রাখছি এই প্রশ্নপত্রটি থেকে তোমাদের পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো কি আছে একের দাগে? ঠিক বিকল্পটি নির্বাচন করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা প্রত্যেকে জানো একের দাগে তোমাদের 18টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হয়। তো 1.1 দাগে এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ। তো উত্তর হয়ে যাবে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। 1.2 অন্য লক্ষ্মী একথা বলতো কে? উত্তর হয়ে যাবে ঠাকুমা, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে। উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ নকলি নাপিত। 1.4 হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। তো এর উত্তর হয়ে যাবে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। এরপর 1.5 কি আছে? ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? তো এর উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের। বারবার বলছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন হাই স্কুলের টেস্ট পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। তাই এই প্রশ্নগুলো তোমরা কোনোভাবে বাদ দেবে না, ভালোভাবে দেখে যাও। তোমাদের পরীক্ষাতেও তোমরা অনেক প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকে কমন পেতে চলেছ। এর সাথে দেখে নাও অথবা দিয়ে আছে মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.6 হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। তো উত্তর হয়ে যাবে চাল চাই কাপড় চাই, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.7 তার নাকি দারুণ বক্স অফিস, কিসের? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ হাসির নাটকের। 1.8 উ কি শীত, ছোপ আছে শুধু কি নেই, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি মানুষ নেই। এর সাথে অথবা দিয়ে নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স। উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 68 বছর। 1.9 দাগে ক্রন্দনরতা জননী হলেন। উত্তর কবির স্বদেশ। 1.10 শিকার কবিতায় ভোর আকাশের রং কেমন? উত্তর ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। 1.11 রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে? উত্তর সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এর সাথে অথবা দিয়ে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তর এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.12 আমি দেখি কবিতায় কবির দেহ চায়। উত্তর সবুজ বাগান, ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.13 সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা যা বানিয়েছিল। উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চীনের প্রাচীর। এর সাথে অথবা দিয়ে আছে কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না, এই হুকুম ছিল। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফিরিঙ্গিদের। 1.14 ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন। উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.15 হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 1.16 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? উত্তর পণ্ডিত রবিশঙ্কর, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। 1.17 রূপমূল হল? উত্তর ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, কয়ের দাগের অপশনটি উত্তর। 1.18 উষ্ণ ধ্বনিটি হল? উত্তর ক্ষয়ের দাগের অপশনটি ছ। এরপরে দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদের জানিয়ে রাখছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নগুলা বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে, তাই কোনোভাবে তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমি এরপরের ভিডিওগুলিতে একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমাদের সামনে নিয়ে আসবো।
তোমরা যদি সেগুলি ফলো করে যেতে পারো তাহলে হতে পারে টেস্ট পরীক্ষা তোমাদের বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটোতেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে। তাই বারবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব 2-এর দাগে। তো 2-এর দাগে তোমাদের কি দেওয়া আছে দেখে নাও। অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমাদের 12টা প্রশ্নের উত্তর করতে হবে, 12 নম্বর। তো দেখে নাও 2.1-এর দাগে। বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? 2.2 তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? 2.3 এরে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? 2.4 মরে যাব তবু ভুলবো না, কাকে না ভুলার কথা বলা হয়েছে। এর সাথে অথবা দিয়ে আছে আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। বক্তা কোন সত্য কথাটি বলেছিল? 2.5 গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্প মনে পড়লেই হাসি পেত? এর সাথে অথবা দিয়ে আছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এ প্রশ্ন কেন? 2.6 সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরছিল। এরপর দেখে নেব 2.7-এর দাগে। আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? 2.8 সবুজের অনটন ঘটে কিভাবে অনটন ঘটে? 2.9 দেখে নাও কি আছে মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন। 2.10 জোড় কলম শব্দ কাকে বলে? 2.11 শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো? 2.12 স্বনিম কয় প্রকার ও কি কি? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে রেডি করে যাবে। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 3-এর দাগে দেখে নাও অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের গল্প অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রশ্নমান 5। তো দেখে নাও 3.1-এর দাগে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এই প্রশ্নটা তোমাদের বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু আমি কমন দেখছি। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যও এই প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ থেকে ভালোভাবে পড়ে রাখবে। আমি প্রায় স্কুলেতেই নোটিস করলাম এই প্রশ্নটা কিন্তু দিয়ে দিচ্ছে। এরপর 3.2-এর দাগে যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যেতে পারো। এরপর 4-এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 4-এর দাগে তোমাদের কবিতাংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও 4.1-এর দাগে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমি এই প্রশ্নটাও কিন্তু বারবার দেখছি, বেশিরভাগ টেস্ট পরীক্ষার প্রশ্নতেই আমি দেখলাম এই প্রশ্নটা কিন্তু কমন থাকছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক, দুটোরই জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে, আশা রাখছি এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপর 4.2-এর দাগে নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, শিকার কবিতা থেকে ভালোভাবে পড়ে রাখবে। এটাও কিন্তু বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষাতেই দেখা যাচ্ছে, তাই কোনোভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না। সারা ইউটিউবে এমনভাবে তোমাদের কেউ বলবে বলে আমার মনে হয় না। তাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও, তোমার রেজাল্ট কিন্তু ভালো হবেই হবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবে না। এরপরে 5-এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের নাটক অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে। তো 5.1-এর দাগে আছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। 5.2-এর দাগে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এরপর 6-এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 6-এর দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে 2টো দেওয়া থাকবে, একটার উত্তর করতে হবে। তো দেখে নাও 6.1-এর দাগে আছে বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। 6.2-এর দাগে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এরপর 7-এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 7-এর দাগে তোমাদের
আমার বাংলা নামক গ্রন্থ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। তো 7.1 এর দাগে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 7.2 দেখতে অনেকটা হিটলার জার্মানির কনস্ট্রাকশন ক্যাম্পের মতো, কি দেখে লেখকের এমন মনে হয়েছিল তার বিবরণ দাও। 8 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 দাগে তোমাদের ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে দুটো দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো 8.1 দাগে আছে উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। 8.2 এর দাগে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ সহ পরিচয় দাও। এটাও কিন্তু অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষায় দেখা যাচ্ছে, ভালোভাবে দেখে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে ফলো করে গেলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে। এরপরে 9 দাগে, তো 9 দাগে কি আছে? অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো 9 দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রশ্নমান 5 × 2 = 10 নম্বর। 9.1 দাগে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো, রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। 9.2 বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। 9.3 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। 10.4 চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। যে 4টা প্রশ্ন বললাম, এই 4টার মধ্যে যদি তোমরা 4টাই পড়ে রাখতে পারো, 2টা খুব সহজেই কিন্তু কমন পেয়ে যাবে বলে আমি মনে করছি, কেননা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে নেবে। এরপরে দেখে নেব 10 দাগে, অর্থাৎ সবার শেষে। তো 10 দাগে কি আছে? নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উপর নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10 দাগে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। 4টি বিষয়ের উপর দেওয়া থাকবে, যে কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে। 10.1 দাগে আছে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। 10.1 দাগে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। তো এখানে যেটা দেওয়া আছে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবছরের জন্য ভালোভাবে পড়ে রাখবে। 10.2 দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। তো এখানে যেটা দেওয়া আছে তরুণের স্বপ্ন। 10.3 দাগে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা। তো সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে বিতর্কের বিষয়, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর 10.4 দাগে এই রচনাটি কিন্তু প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীরাই করে থাকে, জীবনীমূলক রচনা। তো এবছরের জন্য সবথেকে বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষা সহ উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, বড় প্রশ্নগুলা বিশেষ করে বলছি, তোমরা যদি দেখে যেতে পারো তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা এমনকি ফাইনালেও অনেক প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।